আমি এখন ভাবলাম এত আসামি ধরে আমার আসামি গ্রেফতার হয় না কেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে নানা সময় গণমাধ্যমের সামনে বিভিন্ন বিবৃতি দিয়ে সমালোচনায় ছিলেন সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত। ৫ আগস্ট শেখ হাসিনার পদত্যাগের পর আওয়ামী লীগের অনেক সমালোচিত মন্ত্রী প্রতিমন্ত্রীরা গা ঢাকা দেয়। তাদের মধ্যে কয়েকজন আটকের সময় প্রশ্ন আসতে থাকে, বাকি বিতর্কিত এমপি মন্ত্রীরা কে কোথায়? এমন অবস্থায় বিভিন্ন মামলায় সালমান এফ রহমান, আনিসুল হক, জুনায়েদ আহমেদ পলক আটক হলেও এবার কি সেই তালিকায় যোগ হলো সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাতের নাম? ২৭ আগস্ট মঙ্গলবার দুপুরে রাজধানীর গুলশান এলাকা থেকে তাকে আটক করা হয় বলে শোনা যায়। তবে ঢাকা মহানগর পুলিশ কিংবা গোয়েন্দা বিভাগের পক্ষ থেকে এ বিষয়ে কিছুই নিশ্চিত করা হয়নি। ২০২৩ সালের ঢাকা ১৭ আসনের উপনির্বাচনে তার দুই প্রতিদ্বন্দ্বী হিরো আলম ও তরিকুল ইসলামও এম এ আরাফাত আত্মগোপনে থাকাকালীন সময়ে তার খোঁজে বিভিন্ন ঘোষণা দেন। ২৭ আগস্ট বিকালে মোহাম্মদ আলী আরাফাত আটকের খবর পাওয়ার পর রাজধানীর ডিবি কার্যালয়ের সামনে ২ প্যাকেট মিষ্টি নিয়ে হাজির হন হিরো আলম। ডিবি কার্যালয়ের সামনে সাধারণ মানুষকে মিষ্টি বিতরণের কারণ হিসেবে তিনি জানান, আসলে আমি গত কয়েকদিনে দেখতেছি অনেক এমপি মন্ত্রী গ্রেফতার করতেছে। আমি এখন ভাবলাম এত আসামি ধরে আমার আসামি গ্রেফতার হয় না কেন। আমার আসামি সবাই আপনারা জানেন আরাফাত রহমান। আজকে যখন শোনা মাত্র আমি ঘরে থাকতে পারি, সেই মুহূর্তে দৌড়ে মিষ্টি নিয়ে বেরিয়ে গেছে রাস্তায়, জনগণকে মিষ্টি খাওয়াবো এবং তাকে দেখার জন্য ডিবি অফিসে গিয়েছিলাম যে তাকে ওখানে নিয়ে গেছে কিনা। আজকে মিষ্টি বিতরণের কারণ একটাই, খুশি। বেশিরভাগ লোকজন খুশি হলে কিন্তু মিষ্টি বিতরণ করে। আজকে মিষ্টিটাও আমরা খুশির কারণে বিতরণ করেছি। আপনারা সবাই জানেন ঢাকা ১৭ আসনে মোহাম্মদ আরাফাত সে আমার উপর অত্যাচার জুলুম করে এবং সে আজকে গ্রেফতার হয়েছে, তার খুশিতে আজকে আমি মিষ্টি বিতরণ করেছি। ঢাকা ১৭ আসনে আপনারা সবাই জানেন আগামীকাল আমরা আদালতে থাকবো। একটা কারণে ঢাকা ১৭ আসনে আমাকে হত্যা করার চেষ্টা করা হয়েছিল এবং সেই হত্যা চেষ্টার অপরাধে আগামীকাল আমরা কোর্টে তার বিরুদ্ধে হত্যা মামলা করব এবং আমার যে যেটা আসনটি সে ছিনিয়ে নিয়েছে এবং আমাকে লাঞ্ছিত করেছে এবং আমাকে আপনি ভোটের অধিকার জনগণের ওখান থেকে কেড়ে নিয়েছে। সবকিছু মিলে আমরা কালকে মামলা করবো কোর্টে। আউসাফুল ইসলাম আকিব, চ্যানেল আই। প্রিয় নাম্বার সেট করে বিকাশে সেন্ড মানি করুন ফ্রি।